সবাইকে জানাই শুভ সকাল। আমার আরেকটি ভিডিওতে জানাই আপনাদেরকে ওয়েলকাম। ভিডিওটি দেখে তো বুঝতেই পারছেন যে এটি স্কুলে শ্যুট করা। আসলে আজকে শুক্রবার এবং আজকে এই দিনটি একটা স্পেশাল দিন, কারণ আজকে আমাদের স্কুলে হবে খিচুড়ি পার্টি, মানে খিচুড়ি পিকনিক বলতে গেলে। তো স্কুলের আজকে ডিসেম্বর মাস, মানে স্কুলের শেষের দিকে ডিসেম্বর মাসে চাপটা খুব কম থাকে, বাচ্চারা আসেই না বলতে গেলে প্রায়। তো আমাদের তো অফিসিয়াল কাজকর্ম থাকে, পোর্টালের কাজকর্ম থাকে, সেইগুলো তো হয়েই গেছে বলতে গেলে। তাই আমরা এখন ফ্রি আছি, তাই আমাদের আয়োজন করা হলো একটা পিকনিকের। আমাদের স্কুলেই পিকনিক করা হবে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, যে টালিগঞ্জ গার্লস স্কুলে পড়ো তারা নিশ্চয়ই জানো যে এই রাস্তাটা কি। এই রাস্তাটা হলো আমাদের সেই সারদা মঞ্চের দিকে। আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু সারদা মঞ্চটা কিন্তু তৈরি হয়নি। এই যে ডান দিকে হলো টিচার্স টয়লেট, আর এই যে বাদিকটা বলো তো কি? ঠিক, বায়োলজিক্যাল ল্যাব। বায়োলজি ল্যাব ব্যাপারটা কিন্তু এখন আর নেই। জানি না বায়োলজি ব্যাপারটা কোথায় শিফট করা হয়েছে। এই বায়োলজি ল্যাবটাইতে কিন্তু এখন আমাদের পিকনিক স্পট, মানে রান্নাবান্না করা হচ্ছে। এই যে গ্যাস, ওভেন, নানান ধরনের বাসনপত্র কিছু ভাড়া করা হয়েছে, আর কিছু জিতাদি নিজের ঘর থেকে এনে আয়োজন করেছে। এখানে ফুলকপি সিদ্ধ করে দিয়েছে, মানে তৈরি করা শুরু করা হয়ে গেছে আয়োজনটা। এখন এই যে বেসনগুলা হচ্ছে, ফুলকপির বড়া। এখানে কিন্তু মেন শো স্টপার কিন্তু সোমা দিয়ে জুথিদি, মানে দুজনেই খুব ভালো রান্না করতে পারেন। তো তারাই রান্নার উদ্যোগটা নিয়েছে, কিন্তু তা বলে যে অন্যরা বসে আছে তা না, অন্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা দুজন সবাই রান্না করছে আর আমরা খাবো, সেটা প্রিপারেশন নিচ্ছি। রান্না বেশি করতে প্রিপারেশন লাগবে না, কিন্তু খেতে প্রিপারেশন লাগবে। আমি হাতে লাগাবো। সবাইকে হাত লাগালে হয় বলুন? কারোকে তো ভিডিও করতে হয়, একটু হাসি ঠাট্টা করতে হয়, আর সব থেকে ভালো কথা হলো খেতেও হয়। সবাই যদি রান্না করে তাহলে খাবেটাকে। তো এই হলো আমাদের বায়োলজিক্যাল ল্যাব। তো আমাদের তো এখানে অনেক ক্লাস হয়েছে। আমরা তো আমাদের ব্যাচ 2008-এর যারা উচ্চ মাধ্যমিক ব্যাচ, তারা তো ইকোনমিক ক্লাসটাও করেছে এখানে। এবার যাচ্ছি হলো একটা নতুন ঘরের দিকে। এই নতুন ঘরটা আমাদের বেলা তৈরি করা হয়নি, এটা রিসেন্ট তৈরি করা হয়েছে। এই 2024-এর প্রথম দিকে কাজটা শেষ হয়েছে। এটা হলো মিড ডে মিলের রুম। এখানে প্রাইমারি বাচ্চারা আসে না সাধারণত, প্রাইমারি বাচ্চাদের জন্য নয় এই রুমটা। সেকেন্ডারির বড় বড় মেয়েরা এখানে ইউজ করে, মানে এই ঘরটা ইউজ করে, মানে একটা ক্যান্টিন হিসেবে। আমাদের ছোটবেলা থেকে কতই মানে ইচ্ছা ছিল যে আমাদের স্কুলে একটা ক্যান্টিন হবে, কিন্তু আমরা সেটা পাইনি। যাই হোক, আমরা না পেলে কি আছে, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মরা তো পাচ্ছে। তারা এখানে গুছিয়ে বসে খাবার খায়। এই যে এখানে আবার রান্নাও করা হয়, বাসনপত্র সবই আছে। লক করা ছিল না, মোটামুটি ছিটকিনি দেওয়া ছিল, তাই ভাবলাম যে এটাই সুযোগ সুন্দর করে একটু দেখাবার। আর এই যে যাচ্ছি, বেরিয়ে গেলাম, একটু কাজের দিকেই এসছি। একটু কাজও বাকি আছে, রেজাল্ট তৈরি করাটা একটুখানি বাকি আছে, মানে কিছুটা বাকি আছে, 90% হয়ে গেছে। এবার যাচ্ছি তোমাদের একটা জিনিস দেখাতে। এটা হলো আমাদের এই যে ওপরের তলার রুম, মানে ক্লাসরুমের সিঁড়ি। আর এই দেখো সিঁড়িতে কি সুন্দর রং করে সব নানান ধরনের নীতিমূলক লাইনগুলো লেখা আছে। সংরক্ষণ করবে, গাছ লাগাও, গাছ বাঁচান, নানান ধরনের নীতিমূলক কিছু লেখা। আর এটা হলো মাঠের দিকের, সবাই জানি যেটা শান্তি মঞ্চের দিকে আমরা রাস্তা। এই যে এখানে বসার আগে মানে বসতো সব অভিভাবকরা বা বাচ্চারাও বসতো, আমরা বসেছি, কিন্তু এখন না এটা ঘিরে দিয়েছে, গাছপালা লাগানো হয়েছে তাই ঘিরে দিয়েছে। আর এই হলো আমাদের বিশ্ববিখ্যাত মাঠ, টালিগঞ্জ গার্লস স্কুলের মাঠ। এই কলকাতার বুকে দাঁড়িয়ে এরকম একটা বড় স্কুল সহ, বড় মাঠ সহ কিন্তু স্কুল খুব কমই দেখা যায়। আমাদের যদি যে কোনো আনুষ্ঠানিক যদি কিছু হয়ে থাকে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা স্পোর্টস, আমরা কিন্তু কোনো বড় মাঠে যাই না, বা কোনো কিন্তু ফাংশন হলও কিন্তু বুক করি না। আমাদের এই মাঠে আর এই শান্তি মঞ্চে কিন্তু আমাদের সব কাজ বা সব অনুষ্ঠান কিন্তু সম্পন্ন হয়। এইটা দেখে তো সবার মনে পড়ে যায় কত অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি, সব কিছু অনুষ্ঠান কিন্তু আমাদের এই শান্তি মঞ্চে হয়। আগেও হতো, এখনও হয়, কিন্তু এখন সারদা মঞ্চটা হওয়ার পর কিন্তু এখন অনেকাংশেই অনুষ্ঠানগুলো কিন্তু ওখানেই সম্পন্ন হয়। চলে এলাম অফিস ঘরের দিকে। অফিস ঘরে সবাই একটু পোর্টালের কাজে ব্যস্ত। আমিও একটুখানি একটা রেজাল্টের কাজ বাকি আছে, সেই রেজাল্টের কাজটা শেষ করে নিই, তাহলেই হয়ে যাবে আমার কাজ। মোটামুটি সোমবার রেজাল্ট বার হবে, তাই আজকেই কমপ্লিট করতে হবে সব কিছু। আর এই যে রেজাল্ট করা শেষ হয়ে গেল, আমি একটু উকি মারলাম একটু এদিকটায়। চাটনি আবার আছে, আজকে বিশাল আয়োজন, শুধু খিচুড়ি না,
দেখি কি হয় খিচুড়ির সাথে সাথে। এখানে তো দেখলাম চাটনি আছে, আমি খুলতে পারছিলাম না এক হাতে ভিডিও করতে করতে, তা দেবাশিস একটু হেল্প করলো এসে। ও বাবা, আবার 2 রকম চাটনি, একটা জলপাইয়ের চাটনি, একটা টমেটোর চাটনি, টমেটো আমসত্ব খেজুর দিয়ে জুতি দিয়ে করে এনেছে। আর এইটা করে এনেছে হলো মানে জলপাইয়েরটা করে এনেছে হলো সমাধি। শুধু তাই নয়, আমি দেখতে পাচ্ছি নিচে কামধেনুর কিন্তু একটা মিষ্টির প্যাকেট রাখা। আজকে জমে যাবে একদম খাবার। এরকম ভুনা খিচুড়ির মানে পিকনিক কিন্তু আমাদের অনেক আগে থেকে একটা মানে প্ল্যান ছিল যে হবেই হবে হবে, কিন্তু হচ্ছিল না, সবাই একসাথে হচ্ছিল না, মানে অনেক কাজের প্রেশারও ছিল। কিন্তু এই যে ফাঁকাটা পেয়েছি সময়, আজকে ঠিক করা হলো, মানে গতকাল ঠিক করা হয়েছিল যে আজ করা হবে। এই যে এখানে ব্যাটার গোড়ানো হচ্ছে, মানে কিছু ভাজাভুজি হবে। এখানে আদা কোষানো হয়ে গেছে, লঙ্কাও কোষানো হয়ে গেছে, আর এখানে মৌমিতাদি আর জিতাদি সবজি কাটা শুরু করে দিয়েছে। আর সব বাজার করেছে, গুছিয়ে সুন্দর করে বাজার করেছে হলো আমাদের গৌতম স্যার। সবাই ছোটোখাটো ভাবে কোনো না কোনোভাবে হেল্প করছে। এই যে গৌতম দা, আর এই যে আমাদের বুদ্ধ আমাদেরই দলে। তবে না, বুদ্ধর কিন্তু কাজ আছে, বুদ্ধ কিন্তু কম্পিউটার পোর্টালের কাজ নিয়ে বসবে, ওই টুকি ঝুঁকি মারতে এলো। মনটা কি আর বসে, এখানে সবাই মিলে আমরা আনন্দ করছি, আমিও যাচ্ছি মাঝে মধ্যে রেজাল্টের কাজবাজগুলো করতে, কিন্তু আমারও যেমন মনটা বসে না, বুদ্ধ তো আরোই ছোট, ওর তো আরোই মনটা বসে না। সবাই এখানে আনন্দ মস্করা করছে, ও একটু পরেই চলে যাবে, কম্পিউটারে কাজ নিয়ে বসবে। আর এই যে আমাদের নতুন শাশুড়ি মা, মানুষ ছেলেকে বিয়ে দিয়ে চাপে রোগা হয়ে যায়, চিন্তায় সবকিছু মানে একটু গ্ল্যামার নষ্ট হয়ে যায়। আর দেখুন স্বাগতার দিকে, আহা কি সুন্দর গ্ল্যামার বেড়ে গেছে, যেমন চুল তেমন ত্বক। আর এখানে সব হাতা খুন্তি দিয়ে লেগে পড়েছে, ভাজাভুজির কাজ মনে হয় চলছে, ফুলকপিটা ভাজা হচ্ছে। এই দেখুন কে খুন্তি ধরেছে, খুন্তির সাইজটা মনে হয় ওনার থেকে বড়। এখানে জুতি দিয়ে লেগে পড়েছে, সবজি ভাজা হয়ে গেছে। আর এখানে খিচুড়িটাও মনে হয় মানে চাল ডাল বসিয়ে দিয়েছে, এবার জল দিয়ে একটু ফোটানো হবে। এই যে খিচুড়ি মনে হচ্ছে প্রায় শেষের দিকে, দুজন মিলে যখন রাঁধুনি ধরেছেন তখন সেটা ভালো করেই ছাড়বে। এই যে ব্যাস খিচুড়ি রেডি আছে, এবার শুধু খাওয়ার পালা। ভাজাভুজির কাজ চলছে, সবাই আসুক একসাথে বসবো আমরা। এই যে এখানে ভাজা হচ্ছে হলো, এটা হলো ফুলকপির বড়া, দারুণ দারুণ। ওখানে মনে বেগুনি রাখা আছে, দেখি একবার গিয়ে ওখানে। হ্যাঁ, এখানে বেগুনি, ফুলকপি ভাজা আর বেসনের বড়া। এই যে সমাধি ব্যাটারটা গুলে গুলে ফুলকপি ডুবিয়ে তেলের মধ্যে ভাজছে। আমরা এখানে রান্না করছে সবাই, আর আমরা এখানে হাসাহাসি করছি। সবাই রান্নার ঠাকুর আর আমরা এখানে খাবার ঠাকুর। ভালো তো লাগে সংগাদি। বাবা আজকে সংগাদি পুরো গিন্নি হয়ে গেছে, কাজ বাজে একদম লেগে পড়েছে। সবাইকে সার্ভ করছে হলো সংগাদি। আসলে এখানে মেয়েদের বড্ড অভাব, সবাই ওখানে রান্না বান্না করছে, আমিও খেতে বসে পড়েছি। সংগাদি বললো তোরা সবাই বস, আমি সার্ভ করে দিচ্ছি। তো এই সুযোগটা কে ছাড়ে, একটু মুখে দিয়ে দেখি। দুর্দান্ত, মানে বলে বোঝানো যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর হয়েছে। আমি তো বললামই হাতের রান্না খুব সুন্দর, যাদের দায়িত্বে গেছে তারা একদম সঠিকভাবে পালন করবে। এই যে খাবার শেষে পাতে একদম চাটনি দেওয়া হলো আর একটু মিষ্টি দেওয়া হলো, ক্ষীর কদম। এখানে বড়দি ভিডিওটা করা হয়নি প্রথম থেকে, কারণ বড়দি ওই কাজে ব্যস্ত ছিল, এই শেষের দিকে এলো বলে একটু ভিডিও বন্দি করতে পারলাম। সব চিটপুটে খাওয়া হচ্ছে আর গল্প করা হচ্ছে। আবার এই সময় এই সুযোগ কে কবে পাবো না পাবো, এরকম সময় তো আর পাওয়া যায় না। সারা বছরই প্রচণ্ড চাপ থাকে, কিন্তু ডিসেম্বরের এই সময়টা একটু ফাঁকা থাকে। আসলে তেমন ক্লাসও হয় না, বাচ্চারা তো প্রায় বললে আসেই না, আর আমাদের রেজাল্টের কাজবাজগুলো চলে, পোর্টালের কাজবাজও চলে, সেসব করে নিয়ে অনেকটাই মোটামুটি ফাঁকা থাকতে পারি আমরা। তো সেই কারণেই প্ল্যানটা করা হলো। এখানে দেবাশিস আবার পরিবেশন করছে, ওই যে সব মেয়েরা এখন খেতে বসেছে, তাই ছেলেরা উঠে এলো নিজে থেকেই সাহায্য করতে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে। ওই যে বললাম ছেলে মেয়ে বলে কিছু হয়নি, সবাইকে একসাথে কাজ করতে হবে। আজ টাটা, গুড বাই।